আলাইকুম। আজকে খুবই ইম্পর্টেন্ট একটা কাজে বের হইছি। ইম্পর্টেন্ট একটা কাজ হচ্ছে, অনেক দিন যাবত চাইতেছি যে আমার একটা গ্রামীণ সিম আছে, পার্সোনাল সিম, সেটাকে ই সিম মানে ই সিমে রূপান্তর করব। সেটা অনেক দিন ধরে চাইতেছি, সেটা আজকে মানে করার জন্যই আসলে বের হইছি। অনেক দিন যাবত করতে চাইতেছি কিন্তু করতে পারতেছি না, আসলে কোথায় কি। দেন তারপর খোঁজখবর নিলাম, খোঁজখবর নিয়ে দেখলাম যে গাজীপুর চৌরাস্তা একটা আছে। তো চলেন আজকে রাইড করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো গাজীপুর কাস্টমার কেয়ারে গ্রামীণ ফোনে কাস্টমার কেয়ারে ফোন দিয়েছিলাম, বলছে যে ভাই 6টার আগে আসতে হইব। তো যাই দেখি কিভাবে কি প্রসেস করা লাগে, তো করতে হইব। এখনও 5টা বাজে না, সময় এখন 4টা 22। তো যাইতেছি আর কি, দেখা যাক কি করা যায়। তো চলেন আজকে আপনাদেরকে এই ইনফরমেশনটা দিই যে মানে এটা কিভাবে কি ই সিমে, মানে ই সিমটা আচ্ছা ই সিমটা বলতেছি। তার আগে মেন রাস্তায় যাই, গিয়ে তারপর বলতেছি আর কি ই সিমের ব্যাপারে। ওকে, মেন রাস্তায় আসলাম। ই সিমের বিষয়ে যারা বুঝেন জানেন তাদের আর কিছু বলা লাগবে না, যারা জানেন না তাদের জন্য এই বিষয়টা বলতেছি। যেটা ই সিম মানে যারা আইফোন ইউজ করে, শুধু স্ক্যান কইরা দেন, মানে কোনো সিম ঢুকানো লাগবে না, শুধু স্ক্যান কইরা দেন সিমটাকে, মানে নেট কানেকশন দিয়ে দেন স্ক্যান কইরা দেন তারপর সিমটা কানেকশন করা লাগে। আমি এখনো পর্যন্ত করি নাই, তবে যাইতেছি। মানে যতটুকু আমি জানছি ততটুকুই, মানে এইটুকু জানছি। তার আগে আমার ভোটার আইডি কার্ডটা ফটোকপি করতে হইব। দেন আগে ফটোকপি করে নেই। যদিও বাসার আশপাশ থেকেই ব্লগটা স্টার্ট করছি, তো এখন পোড়াবাড়ি বাজারের দিকে আছি। এখন আগে আমার ভোটার আইডি কার্ডটা ফটোকপি করতে হইব, দেন তারপর ফটোকপি কইরা দেন তারপর নিয়ে যেতে হইব। কারণ ওইদিকে যায় যদি না পাই দেন তাহলে একটা প্রবলেমে পড়ে যাবো। তার জন্য এদিক থেকে ফটোকপিটা কইরা দেন তারপর বের হইতেছি আর কি। তারপর এই সিমের বিষয়ে আরও অনেক কিছু জানার আছে, আপনারা অবশ্যই সাথে থাকেন, অবশ্যই জানতে পারবেন। আমিও নতুন করে অনেক কিছু জানতে পারবো, এই আর কি। আচ্ছা, ফটোকপি করি। ফটোকপি করা ডান। এখন আছি শালনা ফ্লাইওভারের উপরে, এখন চো করে নিচে নামবো। আসলে ই সিমের ব্যাপারটা আমিও আসলে তেমন জানি না, যতটুকু শুনছি আর কি, পুরোপুরি আসলে জানি না। তো চলেন যাই, গিয়ে দেখায় আপনাদের, আপনারাও জানতে পারবেন, আমিও পুরোপুরি জানতে পারবো। দেন তো গত ব্লগে দেখছেন যে এই জায়গার মধ্যে আসলে পুলিশ কি করছিল। আসলে আমি অনেকটাই ভয় পাইছিলাম, কারণ এরকম সিগন্যাল কখনো দেয় নাই। যাই হোক, অল্পতেই পার হয়ে যাইতে পারছিলাম, আলহামদুলিল্লাহ। আসলে ভালো হোক খারাপ হোক, মানে ভালো হোক আর খারাপ হোক, সবসময় অলওয়েজ আলহামদুলিল্লাহ। এটা আমরা করতে পারি না, এই শুকরিয়াটা আসলে করতে পারি না। দেখেন, একটা খারাপ কিছু হইলেও কিন্তু ভবিষ্যতে কোনো ভালো কিছুর কারণে হয়তো কোনো খারাপ কিছু হয়, এরকম। আর ভালো কিছু তো মনে করেন যে এটা হয়, খারাপ মানুষের সাথে ভালো কিছু হয়, খারাপ কিছু হয়। আল্লাহ ধরেন আমাদেরকে অনেকভাবেই পরীক্ষা করে, কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি না, মানে অনেক কিছুই মাইনা চলতে পারি না। আমাদের শুকরিয়া নাই, এটাই সবচেয়ে মানে খারাপ লাগে আর কি এই বিষয়টা। আসলে আমি যে বলতেছি, আসলে আমি কতটুকু কি করি সেটা আমি এখন তো জানি। যাই হোক, চলেন আগাইতে থাকি। আজকে কোনো সিগন্যালে না পড়লেই হয়েছে। এটা কোনো সিস্টেম হলো। আমার স্পিড ছিল 70+ ভাইয়া, আস্তে ধীরে রোড পার হইতেছে। আমি ব্রেক না করলে হয়তো পিছন দিকে, উনি হয়তো পিছন দিকে দৌড় দিত বা সামনের দিকে দৌড় দিত। ওরা দুইজনের মানে একই রকম হইতো। উনি হয়তো পিছনে যেতে চাইছে, আমিও ওনার পিছনে লাগা দিতে চাই, মানে ওনার কারণে লাগে যেত। এই সেই রে, হাইব্রিড ভালো লাগে। আসলে আমাদের চাওয়ার কোনো শেষ নাই, তাই না? চাওয়ার কোনো শেষ নাই। ধরেন আমার একটা বাইক আছে, অন্যজনের একটা সাইকেল আছে, অন্যজনের একটা বাইকের চিন্তা ভাবনা সে করতেছে।
আসলে দুনিয়াতে মনে করেন চাহিদার কোনো শেষ নাই, চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। এখন যা আছে আলহামদুলিল্লাহ, অনেক অনেক কিছুই পাইছি আলহামদুলিল্লাহ। আর বাদ বাকি উপরওয়ালা যা রাখছে নসিবে তাই হবে, তাতে কোনো নাই। আস্তে ধীরে আমার হচ্ছে মন মানসিকতা আর একটু চেঞ্জ করতে হইব। আসলে অল্পতে আমরা খুশি না, খুশি হইতে পারি না, তাই না? যাই হোক, এই এই সমস্ত বিষয়ে আসলে মন মানসিকতা চেঞ্জ করতে হইব। আস্তে ধীরে চেঞ্জ করার চিন্তা ভাবনা করতেছি বা করবো ভবিষ্যতে। আচ্ছা, আমি এখন যাব হচ্ছে টাঙ্গাইল রোডে, মানে কোনাবাড়ির রাস্তায়, কোনাবাড়ি থেকে যে টাঙ্গাইলের দিকে যায় সেই রাস্তায় ঢুকবো। এখন আমি সোজা গিয়ে ঢুকবো না ডানে গিয়ে, ডানে তো ইউটার্নের আগে যদি সার্জেন্ট থাকে তাহলে প্রবলেম। আচ্ছা, সামনে যাই দেখি, সামনে গিয়ে দেন তারপর অফিসের সামনে যাই, গিয়ে দেন তারপর ভিডিওটা স্টার্ট করতেছি। কাস্টমার কেয়ারটা, গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার কোথায়? ও, এই জায়গায় পাওয়া গেছে, অল্পতেই পাওয়া গেছে, কোনো প্রবলেম নাই। কি ঢুকানো যাইব? ইয়েস, এই সেই গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার, গাজীপুর চৌরাস্তার মোড় হচ্ছে ওই জায়গায়, আর এই পাশে হচ্ছে কাস্টমার কেয়ার। এটা হচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংকের অপোজিট সাইডে গাজীপুর কাস্টমার কেয়ার। আচ্ছা চলেন যাই, ভিতরে যাই, গিয়ে দেন তারপর কথা কইতেছি। আচ্ছা, ঝামেলা কি একটার দুইটা বলেন তো? ঘটনা কি হয়েছে জানেন? ঘটনা হয়েছে, আসছিলাম সিম তোলার জন্য, এখন আবার যাইতে হবে গাজীপুর চৌরাস্তা আছে, এখন যাইতে হবে জয়দেবপুর। এ জায়গায় বলে সিম যারা যারা নতুন যেটা সেটা নেওয়া যেতে পারে, কিন্তু যেটা আমার পার্সোনাল সিমকে সিমে রূপান্তর করবো সেটা করা যাইতেছে না। এখন যাইতে হবে আবার জয়দেবপুর, জয়দেবপুর থেকে দেখি কি করা যায়, জয়দেবপুরে যাই চলেন। আজকে চেষ্টা করবো যতটুকু সম্ভব করার জন্য। তো এই জায়গায় ইনফরমেশন দিল জয়দেবপুর জুরপুকুর পাড়ের জায়গায় একটা আছে, আরেকটা হচ্ছে কোনাবাড়িতে আছে। আচ্ছা যাই, চলেন দেখি কি শোনা যায় নাকি রে ভাই। ফুয়েলও তো এমন ভরে নিয়ে আসি না, এই ফুয়েলও তো নাই। এখন করণীয়টা কি? আমি তো পুরোই ভেজালে পড়ে গেলাম। আসলে যে কোনো একটা কাজ, অফিসিয়াল কাজ, এত পরিমাণের হ্যাসাল, এত পরিমাণের মনে করেন হচ্ছে দৌড়াদৌড়ি করতে হয় যেটা বলার বাহিরে। কি একটা অবস্থা যে না। আচ্ছা চলেন যাই দেখি, জয়দেবপুরে যাই, তারপর যদি বাইক ধাক্কাইতে হয় তাহলে ধাক্কাবো, আর কিছু করার নাই। এখন আমার যাইতে হইব আর কি। ঘটনা কি হয়েছে জানেন? ঘটনা তো আরেকটা ঘটে গেছে। ঘটনা হয়েছে এই পাশে হচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংস্করণ নাকি, তো এটা ভাঙচুর করতেছে, অবস্থা খুব খারাপ। এই যে এই সমস্ত ভবনগুলা আসলে কি দরকার আছে এগুলো করার? এগুলো দেশেরই তো, আমাদের দেশেরই তো ক্ষতি, তাই না? তো আচ্ছা, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ, গাজীপুর গাজীপুর গাজীপুর, জন জন জন, তাড়াতাড়ি আগান, তাড়াতাড়ি আগান। এই গ্যাঞ্জাম থেকে বের হই, বের হই, বের হই, বের হই, বের হই। লুকিং গ্লাসে যায় খোঁচা লাগে গেছে, লুকিং গ্লাসে দাগ পড়ে গেছে, পুরো একটা ভেজালের মধ্যে পড়ে গেলাম। কি একটা ঝামেলা রে ভাই, কি কাজের জন্য আসছি আর কি কাজ হয়ে গেছে। আমারে মামা একটু যাইতে দেন, আমি তো চিপা চাপা মাইরা দৌড় দেই, এই গ্যাঞ্জামে থাকতে চাইতেছি না। অনেক মার্কেট হচ্ছে বন্ধ করে দিছে। আচ্ছা দেখি, আমার কাজটা সারি দেন, তারপর দেখতেছি কি করা যায়, কতদূর কি করলাম। আসলে একটা প্ল্যান দেখছেন আমার ইসের মধ্যে, দেখছেন একটা প্ল্যান করে বের হইলে ওই প্ল্যানটা ওইটা হয় না, অন্যটা। কি একটা ঝামেলা না? এদিকে তো কোনো জায়গায় দেখিও না যে কি আছে না আছে। অবশেষে গ্রামীণ সিমের সিমটা নিয়ে নিলাম, অনেক ঘোরাঘুরির পর দেন পাইলাম। এটা হচ্ছে জয়দেবপুর জুরপুকুর পাড়, এ হচ্ছে বট গাছ, বট গাছের ঠিক অপোজিট সাইডে হচ্ছে গ্রামীণ ফোনের সার্ভিস সেন্টার বা গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার। এখন মোটামুটি সব কিছুই ওকে। বাসায় যাব, বাসায় গিয়ে দেন তারপর হচ্ছে সিমটা স্ক্যান করে তারপর অ্যাক্টিভ করে। তবে আজকের ব্লগে আর আপনারা দেখতে পারতেছেন না যে অ্যাক্টিভ হয়েছে কি না, কারণ হচ্ছে
এটা আগামী ব্লগে আপনাদের দেখাই দিব আর কি, মানে জানাই দিব যে অ্যাক্টিভ করছি কিনা। আচ্ছা, এটা ব্যাগে ঢুকে রাখি, অল্পতে হয়ে গেছে। দেন অল্পতে না, আসলে সময় লাগছে অনেক। এখন সময় হচ্ছে 6টা 12। এটা হচ্ছে ঠিক মানে জোরপুকুর পাড়ে ঠিক 1 রাস্তা 2 রাস্তা 3 রাস্তার মাঝখানে আর কি। আচ্ছা, এই দিক থেকে এখন বের হবো। এদিকে মোটরসাইকেলের অনেক বাসপাতি আছে, সার্ভিস সেন্টার আছে। আমি গাড়ি বের করবো কোন দিকে ভাই? ভাইয়া একটু আমি তাহলে একটু এই দিক দিয়ে একটু বেড়ে যাই, কষ্ট দেয় আপনাকে। ভাই কষ্ট দিলাম তো, এই দিক দিয়ে বের হয়ে যায় আর কি। এই দিক দিয়ে বের হয়ে যাই, ওই রাস্তায় ঢুকবো না। যাই হোক, এখন হচ্ছে কি করব, কিছু কিনে নিয়ে যাবো, কিছু কিনে নিয়ে যাওয়ার দরকার অবশ্য। আচ্ছা, আজকে ভিডিও না এই পর্যন্তই থাক। আগামী কোনো ব্লগের মধ্যে হচ্ছে আপনাদের দেখাই দিব যে আসলে এই সিমটা অ্যাক্টিভ হইলো কিনা। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, তবে নিতে পারছি আলহামদুলিল্লাহ। এটাই আজকে ভিডিও থেকে এখানে বিদায় নেই। হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে। আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হচ্ছেন ফুয়েল যতটুকু আছে ততটুকু দিয়ে কি আমি বাসায় যাইতে পারবো কিনা জানি না। যদি ধাক্কাইতে হয় তাহলে আর কিছু করার নাই। এখন এদিক দিয়ে বের হয়ে যায় আর কি। তো আচ্ছা, আরেকটা কথা আপনাদের তো বললাম না যে আসলে এই সিমটা যে নিলাম কয় টাকা নিল না কয় টাকা নিল, বা টাকা নিছে হচ্ছে 299 টাকা, মানে 300 টাকা নিছে। তো 300 টাকায় হয়ে গেছে। আমার পার্সোনাল সিমকে আর কি সিমে রূপান্তর করছে, এটাই। ওকে, আল্লাহ হাফেজ।